পার্ক দ্য বাস এই শব্দগুলোর ফুটবলে মানে যদি কোনো টিম অনেকজন মিলে ডিফেন্ডিং করে। বেসিক্যালি যদি কোনো টিম ম্যাচ ড্র করার অথবা 1-2 গোলে ন্যারো লিড ধরে রাখতে চায় তখন এই ট্যাকটিক্সটা অনেকেই ব্যবহার করে থাকে। এই ট্যাকটিক্স একদিকে যেমন অনেকের চোখে ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে, অন্যদিকে আবার এটি হয়ে উঠেছে জয়ের এক অনন্য প্রতীক। কিন্তু প্রশ্ন হলো এই পার্ক দ্য বাস আসলে কি? এটা কি সত্যি কেবল রক্ষণাত্মক খেলা, নাকি এর ভিতরে লুকিয়ে আছে ট্যাকটিক্সের এক অভাবনীয় গভীরতা? জোসে মরিনিওর দ্বারা অতি ব্যবহৃত এই পার্ক দ্য বাস ট্যাকটিক্সটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। তাহলে প্রস্তুত তো ফুটবলের সবচেয়ে রহস্যময় এবং চমৎপ্রদ ট্যাকটিক্সের ভিতর ডুব দেওয়ার জন্য? চলুন শুরু করি। 2004 সালের 19শে সেপ্টেম্বর জোসে মরিনিও তখন চেলসির কোচ। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি মুখোমুখি হয় টটেনহ্যাম হটস্পারের। এই ম্যাচটা 0-0 গোলে ড্র হয়। খেলা শেষে জোসে মরিনিও টটেনহ্যামের অতি ডিফেন্সিভ ডিসপ্লে দেখে বলেন, টটেনহ্যাম মাইট অ্যাজ ওয়েল হ্যাভ পুট দ্য টিম বাস ইন ফ্রন্ট অফ দেয়ার গোল। আর এখান থেকেই উৎপত্তি হয় পার্ক দ্য বাস শব্দের। এই ট্যাকটিক্সের মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের আক্রমণকে সম্পূর্ণ অচল করে দেওয়া। যে টিমগুলো এই ট্যাকটিক্সটা ব্যবহার করে যেই ম্যাচগুলোতে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই ট্যাকটিক্স ব্যবহারকারী টিমটা তুলনামূলক ওই টিমটার থেকে দুর্বল। জোসে মরিনিওর যে 2004 থেকে 2007 ফেজটা ছিল চেলসিতে, তিনি এই ট্যাকটিক্সটা তখন খুব ভালোভাবে ব্যবহার করেছেন। 2004-2005 সিজনটায় চেলসি প্রিমিয়ার লিগে মোস্ট ক্লিন শিটের রেকর্ড করে উইথ 15টা ক্লিন শিট ইন সিঙ্গেল সিজন। মাত্র একটি ম্যাচ হেরে চেলসি সেবার প্রিমিয়ার লিগও চ্যাম্পিয়ন হয়। জোসে মরিনিওর গাইডেন্সে ইন্টার মিলানের কথা মনে আছে, যারা 2010-এ টেবিল জিতেছিল। 2010 চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টারের প্রতিপক্ষ ছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। 2010 বার্সেলোনা পেপ গার্দিওলার আন্ডারে হয়তো পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং দল ছিল। ফার্স্ট লেগটা ইন্টার 3-1 গোলে জেতে সানসিরোতে। সেকেন্ড লেগ ক্যাম্প নুতে বার্সেলোনা ম্যাচটা 1-0 গোলে জেতে ঠিকই, তবে ইন্টার অ্যাগ্রিগেটে 3-2 ম্যাচটা জিতে ফাইনালে পৌঁছায়। ম্যাচটায় মাত্র 25% বল পজিশন রেখেছিল। পুরো ম্যাচটা জুড়ে এমন ডিফেন্সিভ ডিসপ্লে দিয়েছিল ইন্টার মিলান যে তারা 10 জন হওয়া সত্ত্বেও বার্সেলোনা 1 গোলের বেশি দিতে পারেনি তাদেরকে। মাত্র 28 মিনিটে রেড কার্ড খেয়ে মাঠের বাইরে হয়ে গেছিলেন থিয়াগো মোতা। প্রায় 1 ঘন্টারও বেশি 10 জনে খেলেছিল ইন্টার, তবুও তারা পেপ গার্দিওলার বার্সেলোনাকে আটকে দিয়েছিল। পার্ক দ্য বাস এই ট্যাকটিক্সটা বলতে শুধু গোলের সামনে খেলোয়াড় জড়ো করে রাখাই বোঝায় না। এটি একটি সুগঠিত কৌশল যেখানে প্রতিটি খেলোয়াড়ের পজিশন এবং স্ট্রং মেন্টালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি এমন সিস্টেম যেটায় টিমের বেশিরভাগ প্লেয়াররাই নিচে নেমে নিজেদের বক্সে কিংবা তার বাইরে থাকবে এবং অপোনেন্টকে বল তাদের পায়ে রাখতে দেবে। নিজেদের গোলের সামনে নিজেদের এতগুলো প্লেয়ার রাখা মানে টিম বাসটাকেও পার্ক করে দেওয়ার মতো, আর এটাই অপোনেন্টকে ফ্রাস্ট্রেশনে ফেলে। আর অপোনেন্ট চান্স না ক্রিয়েট হওয়ার জন্য একটা ভুল করে বসলে কাউন্টার অ্যাটাকে ফায়দা তোলে পার্ক দ্য বাস সিস্টেম ব্যবহারকারী টিমটা। এই ট্যাকটিক্সটা সফল করার জন্য শুধু ফিজিক্যাল স্ট্রেংথ নয়, মেন্টাল স্ট্রেংথটাও গুরুত্বপূর্ণ। আর তার জন্যই হয়তো জোসে মরিনিও এই সিস্টেমে এতটা সাকসেসফুল। তবে এই সিস্টেম নিয়ে সমালোচনা এবং প্রশংসা হয় অনেকেই বেশি। অনেকেই বলেন পার্ক দ্য বাস ফুটবলের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তারা মনে করেন এটা শুধু ডিফেন্সিভ ফুটবলই নয়, বরং আক্রমণাত্মক ফুটবলের আত্মাকেও দমন করে। তাহলে কি ফুটবল শুধু সুন্দর খেলার জন্যই, নাকি এটা জয়ের জন্যই? এই প্রশ্নের উত্তর এক মানুষের কাছে এক রকমের। তবে মরিনিওর দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, তার মতে জয়ই শেষ কথা। আপনি যদি গোল না করতে পারেন তাহলে প্রতিপক্ষকে গোল করতে দেবেন না। এটি পার্ক দ্য বাস ট্যাকটিক্সের মূলনীতি। মডার্ন ডে ফুটবলে এরম টাইপসের ট্যাকটিক্স খুব একটা বেশি কাউকে ইউজ করতে দেখা যায় না। এখন অ্যাটাকিং ফুটবল এবং বিল্ড আপ সিস্টেমের কদর অনেক বেড়েছে। তবে কিছু ম্যাচে আমরা এই পার্ক দ্য বাস সিস্টেমটা দেখতে পাই। যেমন 2021 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মনে করুন, যেখানে টমাস টুকেলের চেলসি পেপ গার্দিওলার ম্যান সিটিকে 1-0 গোলে হারায়। এই ম্যাচটাতে চেলসি কিছুটা হলেও পার্ক দ্য বাস সিস্টেমে খেলে এবং ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের মতো কম্পিটিশনটা জিতে ফেরে। পেপ গার্দিওলার পজিশন গেমের ঠিক বিপরীত ট্যাকটিক্সটা হলো জোসে মরিনিওর এই পার্ক দ্য বাস ট্যাকটিক্স, যা আমাদেরকে দেখিয়েছে একটি ম্যাচ জয়ের জন্য শুধু আক্রমণই নয়, সঠিক সময়ে ডিফেন্ডিংও সমান গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। আপনারা কি ভাবেন? ফুটবলে পার্ক দ্য বাসের জায়গা এখনও রয়েছে, নাকি এটি শুধু অতীতের গল্প? আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা এমনই অদেখা অজানা গল্প নিয়ে আবারও ফিরব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।